মিডিয়া নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বেঙ্গল আপডেট 24। বাংলার সেরা খবর মানেই আমরা। তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট, ভুগছে সাধারণ মানুষ। ইলামবাজার ব্লকের ঘুরিশা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় তীব্র গরমের মধ্য দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষদের দাবি, টিউবওয়েল এবং সরকারি সাবমার্সেবল কলের জল বিগত কয়েক মাস ধরে বন্ধ হয়ে আছে। ঘুরিশা অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ, তারপরেই পঞ্চায়েত কর্তৃপক্ষ সজাগ হয় পানীয় জলের সুরাহা করতে, কিন্তু এরপরও জল সংকটের অভাব থেকেই গেছে। তবে নতুনভাবে সাবমার্সেবল বসানোর পরিকল্পনা পঞ্চায়েত কর্তৃপক্ষ করেছে বলেই জানা যায়। যেখানে জল জীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে, তার মধ্যে এক অন্য ছবি দেখা যায়। ঘুরিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুনভাবে পানীয় জলের সাবমার্সেবল জল সংকট দূর করতে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ভুগছে। তাই আজ ক্ষুদ্রপুর কলোনি পাড়ার গ্রামের 8 থেকে 10টি পরিবারের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে। ঘুরিশা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় কম বেশি 8 থেকে 10টি পরিবার জল সংকটে ভুগছে দীর্ঘদিন যাবৎ, সাবমার্সেবলের পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায়। তাদের একটাই দাবি, অতি শীঘ্রই এই পানীয় জলের অভাব দূর করতে হবে এবং সঠিকভাবে পানীয় জল যাতে করে পায় তার সুব্যবস্থা করতে হবে। ইলামবাজারের ক্ষুদ্রপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। আর কিছু করা যাবে না বলছে। এখন এই পাড়াতে আরো আছে, ওদিক থেকে যাবে। চাইছি জলের ব্যবস্থাটা ভালো করে। জল একদমই পাচ্ছিলাম না, নিয়ে দরখাস্ত দিয়ে কোনো রকম ঠিক করানো হয়েছে। ওই ট্যাপ কাউন্টার চলছে, কিন্তু জলে হচ্ছে না। হ্যাঁ, জানানো হয়েছে। মোটর পুড়ে গেছিল, শুধু মোটরটা ঠিক করে লাগিয়ে ওই না বেরোনোর মতনই বেরোচ্ছে। তো আপনাদের ওই জলে হচ্ছে না? না, জলে হচ্ছে। এখানে কতগুলো পরিবার আছে? এখানে তাও 6-7 ঘর আছে। তো আমাদের জল হলেই ভালো হয়। দেখুন, আমরা প্রথমত আমাদের লক্ষ্য, আমরা পঞ্চায়েত থেকে সবসময় প্রথম দ্রুততার সঙ্গে যে পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেটার মধ্যে অবশ্যই পানীয় জল। আমরা প্রত্যেকটা গ্রামে সাবমার্সিবল, ইলেকট্রিক সাবমার্সিবল, সোলার সাবমার্সিবল এবং কিছু টিউবওয়েল প্রতি বছরই আমরা করে চলেছি এবং আমাদের মিস্ত্রি প্রতিদিন নিয়মিতভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে, সেই অভিযোগগুলো আমরা সঙ্গে সঙ্গে পানীয় জলের মধ্যে দ্রুততার সঙ্গে আমরা সেটাকে সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করি, যেন মানুষের পানীয় জলের কোনো সংকট না থাকে। ক্ষুদ্রপুরের একটা সাবমার্সিবলের ক্ষেত্রে যেটা আমার কাছে খবর ছিল, আমরা মিস্ত্রি পাঠিয়েছিলাম, মোটর মিস্ত্রি পাঠিয়েছিলাম এবং সাবমার্সিবলের মিস্ত্রি দুটোই পাঠিয়েছিলাম। তো দুটো মিস্ত্রি আমাদের কাছে গিয়ে ফিডব্যাক দিয়েছে, ওখানে যে সেটিং করা হয়েছে ওটা আগে, ওটা সম্ভবত পঞ্চায়েতেরও নয়, পঞ্চায়েত সমিতি থেকেই করা হয়েছিল। তো সেটা খুব ওপরে থাকার জন্য ওয়াটার লেভেলটা অনেক নিচে নেমে গেছে, ওই সাবমার্সিবলটা আর হবে না, আর তুলতে গেলে ওগুলো আর উঠবে না। সেই কারণের জন্য ওখানে আমরা নতুন করে একটা প্রপোজাল দিয়েছি। আশা করছি খুব শিগগির আমরা ওখানে একটা নিউ সাবমার্সিবল করে দিতে পারবো, যেটা মানুষের পানীয় জলের সমস্যাটা দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের আপনি হয়তো জানবেন যে আমাদের নোহনা একটা পিএইচই প্রজেক্ট চলছে, অলরেডি কাজ অনেকটা এগিয়ে গেছে, পাইপলাইনও দেওয়া হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা বাড়িতেই জল পৌঁছে যাবে। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পানীয় জলের সংকট আমরা কোনোভাবেই মানুষকে হতে দেবো। আমার নাম তপন কুমার সরকার, ঘুরিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান।